দর্শক, আমরা রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি সুমাইয়া ঐশীর কাছে। তিনি আছেন গুলিস্তান এলাকায়। ঐশী, আজকে সবার যেটি জানার ইচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনি তো সকাল থেকেই খোঁজ খবর রাখছেন, গুলিস্তান এলাকায় আছেন, কি অবস্থা দেখছেন? আশপাশে লোকজনের উপস্থিতি কেমন? নেতাকর্মীরা আছেন কিনা? লোপা, সকাল থেকে তো আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরলাম। সেখানে আমি দেখেছি যে রাস্তা বেশ মোটামুটি ফাঁকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষের সমাগম বেড়েছে, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম ছিল। তবে কিছুক্ষণ আগে আসলে গুলিস্তানের আওয়ামী লীগের অফিস যেটি ছিল, সেই অফিসের সামনে কিন্তু একটি বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে আসলে দুইজনকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে এবং এর মধ্যে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনা যেটি ঘটেছিল আসলে যে সকাল থেকে আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে ব্যানার টাঙিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। বেলা প্রায় 12টার কিছু আগে বা 11:30টার কিছু পরে এখানে দুইজনকে অবস্থান করতে দেখা যায়। প্রায় 20 থেকে 30 মিনিট তারা এখানে অবস্থান করছিলেন এবং ছবি তুলছিলেন। এক পর্যায়ে তাদেরকে আসলে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছাত্র শিবির সহ উপস্থিত যারা ছিল প্রত্যক্ষদর্শীরা, এবং এরপর আসলে তাদের ফোন চেক করা হয় এবং অভিযোগ আছে যে তারা আসলে আওয়ামী লীগের স্লোগান দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় তাদেরকে ধাওয়া দিয়ে ধরা হয় এবং এরপরই আসলে কিন্তু তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং 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 এখন কিন্তু বেশ আরও উত্তেজনাকর পরিস্থিতি আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি ব্যানার আছে এবং ছাত্র শিবির সহ বেশ কিছু তরুণ প্রজন্মের বেশ কিছু তরুণরা আসলে আওয়ামী লীগের যে অফিস ছিল সেটির উপরে গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ছিল যেটিকে আসলে মাত্র কিছুক্ষণ আগেই আসলে ভেঙে ফেলা হয়েছে। তার ইট দিয়ে বা শক্ত কোনো বস্তু দিয়ে আসলে আমরা দেখেছি যে মুরালটি ভেঙে ফেলা হয়েছে এবং উপরে আসলে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। সেখানে আসলে ছোট পরিসরে নিয়ন্ত্রিত উপায়ে কিছু উত্তেজিত যারা তরুণরা আছেন তারা আসলে সেখানে আগুনও ধরিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে স্লোগানও দেওয়া হচ্ছে। একই সঙ্গে বলাও হচ্ছে যে আসলে এখানে কোনোভাবেই যাতে আওয়ামী লীগের কেউ এসে কোনো নাশকতা তৈরি করতে না পারে সেই জায়গাটি বারবার তারা স্লোগান মাধ্যমে নিশ্চিত করছেন এবং জনগণকে কোনোভাবেই আসলে যাতে তারা আতঙ্কিত না হন সেই জায়গাটা বারবার করে তারা কিন্তু বলছেন। একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দেখেছি যে দুজনকে আসলে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে, তাদের ফোনে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে তাদের ফোনে আসলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে তারা সংযুক্ত এবং সেখানে এইখানকার ভিডিও তুলে তারা সেই আওয়ামী লীগ বা ছাত্রলীগের সেই গ্রুপগুলোতে পাঠাচ্ছে এবং এরপরই আসলে তারা নানান রকম ইনফরমেশন এখান থেকে দিচ্ছেন তেমনটি অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। তাদের দুজনকে এরই মধ্যে পুলিশ আটক করে নিয়ে গেছে এবং এখানে যারা আছেন তারাও সতর্ক অবস্থানে আছেন। ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল কিছুক্ষণ পরপর এখানে আসছে, স্লোগান দিচ্ছে এবং এরপর আসলে পরিস্থিতি যেমন ছিল তেমনই, তবে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি। এখানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ফাঁক নেই, বেশ তৎপর আছে। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী আলামিন হক অহন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট মহাখালীতে আছেন, যাচ্ছি তার কাছে। অহন, এই মুহূর্তে মহাখালী এলাকার কি অবস্থা দেখছেন? কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে রাস্তাঘাটে লোকজন আছে কিনা, যানবাহন চলাচল কেমন করছে? একটু বেড়েছে। সকাল থেকে আমি খবর জানাচ্ছিলাম, সকালে যে পরিমাণ মানুষজন রাস্তায় ছিল তার চাইতে এখন বেশি সংখ্যক মানুষজনই সড়কে নেমেছেন। দুপুর হয়েছে। মহাখালী থেকে সাধারণত এই সড়ক ধরেই তো দূরপাল্লার বাসগুলো যায়। আমি যদি সেই দৃশ্যও দেখাতে চাই, দূরপাল্লার বাসের জন্য এখন যে যারা সড়কে দাঁড়িয়ে আছেন তারা মূলত ঢাকা ছাড়ার অপেক্ষায় আছেন এবং কিছুক্ষণ আগেই হালুয়াঘাট, ময়মনসিংহ, রংপুর সহ বেশ কয়েকটি এলাকার গাড়ি এই দিক দিয়ে গেছে এবং অনেক যাত্রী এখান থেকে উঠেছেন আমরা দেখেছি। অর্থাৎ সকালের যে চিত্র ছিল একেবারে ঘর থেকে মানুষ খুব কম বের হয়েছিল, সেই চিত্র অনেকটাই বিপরীত দৃশ্য। মাত্র একটি এই যে বিনিময় নামের একটি বাস ছিল, এটিও দূরপাল্লার বাস,
সেটিও যাবে ঢাকার বাইরে। অর্থাৎ ঢাকার বাইরে সকালে আমরা খুবই কম দেখেছি বাসগুলো যেতে, এবং এখন সেটি বাড়ছে, নিশ্চয়ই ক্রমান্বয়ে সেটি বাড়বে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই স্পটে বেশ তৎপর। আমরা দেখেছি আশেপাশে পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এমনকি সাদা পোশাকেও তারা অবস্থান করছিলেন, দেখছিলেন কোনো দুর্ঘটনা কেউ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যায় কিনা, এমনকি আটক করার ঘটনাও দুই একটি জায়গায় আছে আমরা দেখেছি। আমি উত্তরায় ছিলাম সকাল থেকে, ছিন্নমূল মানুষ ভবঘুরে মানুষকে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার আশঙ্কা করছিলেন সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা। পুলিশ আমাদের বলছিলেন যে বিশেষ করে ভাসমান এসব মানুষকে দিয়ে খুব সহজেই অপরাধ সংঘটিত করা যায়, এই সব মানুষকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলেই বিশেষ করে বাসে আগুন দেওয়ার যে ঘটনা, পেট্রোল বোমার যে ঘটনা, সেটি নিশ্চয়ই কমে যাবে। সেই তৎপরতায় দেখেছি গতকাল পর্যন্ত বেশ কয়েকটি বস্তির আশেপাশে এমন সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে কে অর্থ দান করছেন, অর্থ প্রদান করছেন, সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে। পুলিশ সেই আশ্বাস দিয়েছেন, এবং একই সঙ্গে যারা রাজধানীতে বের হচ্ছেন নিশ্চয়ই এই আশ্বাসে তারা ঘরে ফিরতে চান, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো অঘটন না ঘটে, এমনটি তারা মনে করছেন। এবং বিশেষ করে মহাখালীর এই অংশতে আমি যেমনটি শুরুতে বলছিলাম, দূরপাল্লার বাসগুলো যেহেতু যাতায়াত শুরু করেছে, অর্থাৎ সকালে যে মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কিছুটা হলেও কমেছে, এমনটি জানাচ্ছিলেন সাধারণ মানুষ। নিশ্চয়ই আতঙ্ক কমে ঘরে ফিরবেন একেবারে সুস্থ স্বাভাবিকভাবে, সেই প্রত্যাশা সবার। লোপা। অহন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।